গাইজ, একটা কথা আছে, আর রাজা কোনো না কোনো সময় প্রজা হয়ে যায়। তো আমার জীবনটাও সেরকম। আমি হয়তো রাজা ছিলাম না, কিন্তু বাবার যা ছিল মোটামুটি চলতো। আমার বাবা খুব গরিব মানুষ ছিলেন। তো তার ভিতর দিয়ে ভাই বোনকে মানুষ করা, আমি নিজে পড়ালেখা করা, আমার লাইফে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই অ্যাক্সিডেন্টে আমি অনেকটা নার্ভাস হয়ে পড়ি। আমি নিজেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কষ্টের মধ্য দিয়ে। চাকরি করেছি 14 বছর আমি চাকরি করেছি কোম্পানিতে। তো আমি কখনো ভাবিনি যে আমার লাইফটা এরকম হয়ে যাবে। তো ঠিক আছে, যেটা ঈশ্বর চাইছেন আসলে তো সেটার উপরে আমাদের কোনো হাত নেই, কারণ আমরা মানুষ। তো আমি আপনাদের দেখাতে চাই আমি এখন কেমন একটা ঘরে থাকি। এই যে ঘর, এটা হচ্ছে আমার বেড। এটা বেড, এখানে জামা কাপড়, এখানে কিছু কাপড় চোপড় আছে, এই জলের এখানে আমার রান্নার সরঞ্জাম আছে, এই যে। তো এভাবেই আমার জীবন কাটছে, কারণ আমার এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখানে চাকরি করে হয়তো কিছু টাকা আমি জমিয়েছিলাম, 15-20 লাখ, সেটাও আমার লাইফ থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি এখন একাই থাকি। আমার ভাই আছে, বোন আছে, বোনের বিবাহ হয়ে গেছে, ভাইও সেটেল, ভাইও নিজে এখন তার নিজের বাড়িতে থাকে। আমি একটু আলাদা জায়গায় থাকি। আমি কিছু একটা করার চেষ্টা করছি। তো এভাবে আমার দিনপাত চলছে। জীবনটা এমন কঠিন হবে আমি কখনো ভাবিনি। আমি ছোটোবেলায় ভাবতাম যে না, বড় হয়ে চাকরি করব, ভালো চাকরি করব, ভালো কিছু করব। সেটা হয়তো আমার এই কপালে নাই, কারণ আমার লাইফে 2-3বার ভালো ভালো অপশন এসেছে, যেটাকে আমি কাজে লাগাইনি। তো এখন এই বয়সে এসে, বয়সটাও তো কম হয়নি, 38-39 চলছে। তো এই বয়সে এসে আমাকে এখন একা থাকতে হয়, একা চলতে হয়, একা বলতে হয়, সব কিছুই একাই করতে হয়। গাইস, আমি চাই না যে আমার মতো আর অন্য কারো জীবন এরকমভাবে ছন্নছাড়া হয়ে যাক। কারণ প্রতিটা লোক চায় একটা সুখের সংসার, একটা সুখের জায়গা, একটা ভালোবাসার জায়গা, ভালোবাসার মানুষ, সব কিছু নিয়ে থাকতে। আমার বেলায় কেন হলো না সেটা আমি আসলে ভালো জানি না। তো যাই হোক, ঈশ্বর আমাকে যেমন রেখেছেন আমি তেমনই থাকতে চাই, যেমন রাখেন আমি তেমনই থাকতে চাই। বাদ বাকি সেই ঈশ্বরের হাত। আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। আপনাদের সাপোর্ট পেলে হয়তো কিছুটা উপরে উঠতে পারি, আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে হয়তো আবার সেই ফুটপথের ছেলে ফুটপথে চলে যেতে হতে পারে। তো আমি এখানে থাকি, এই যে আমার বিস্তারা, কাপড় চোপড়, ব্যাগ, সব কিছু মোটামুটি আছে, গ্যাস আছে, রান্না করার জিনিসপত্র আছে, মোটামুটি এভাবে আমার জীবনটা কাটছে। আপনাদের সবার কাছে আমার বিনীত নিবেদন, আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন। আমি যেন এই বয়সে এসেও যেন একটু সুন্দরভাবে মানসিক শান্তি নিয়ে বাঁচতে পারি। যে কটা দিন বাঁচি
সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে ভালোবেসে চলতে পারি। এই ছাড়া আমার আর বলার কিছু নেই। ভালো থাকবেন। গুড বাই। জয় হিন্দ। বন্দে মাতরম।